তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতিতে বহুত্ববাদ এবং সমাজ ভাবনায় বৈচিত্র্য স্থান পেলে দেশের অগ্রযাত্রা সহজ ও সুগম হয়। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনৈতিক সুনীল গুপ্তের স্মরণসভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএসি এর প্রশাসক আব্দুল সালাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সুনীল গুপ্তের স্বজন ও স্মৃতিধন্য এবং বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তথ্যমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ যে বহুত্ববাদেরই ভাবনাজাত, এই প্রক্রিয়ায় সুনীল গুপ্তের জড়িত হবার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে ওঠে। সুনীল গুপ্তকে আপদমস্তক দেশপ্রেমিক অভিহিত করে মন্ত্রী বলেন, বহুত্ববাদ ও বৈচিত্র্য বিরোধীরা সমাজে বিশৃঙ্খলা তৈরিতে অপচেষ্টারত। এটা যে একটা বহুত্ববাদের প্রতিফলন, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বাবু সুনীল কুমার গুপ্তদের মতো লোকজন শহীদ জিয়ার পাশে ছিলেন। আমরা বাঙালি অবাঙালি, বাঙালি পাহাড়ি এই বিভাজনের অবসান ঘটিয়েছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করে। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অতএব ধর্ম চর্চা আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোনো ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যা সকল ধর্মের মধ্যেই বিরাজ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। কিন্তু ধর্মচর্চা, আচার আচরণ, রীতি প্রথা, এই নর্মস, এগুলি হয়তো নানানভাবে আমরা করতে পারি। একটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধের এই সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা।